নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা প্রত্যেকেই জানেন। আজকে হচ্ছে আমাদের তিতাস একটি নদীর নাম যে উপন্যাসটি রয়েছে বাংলা নেটের পাঠ্য, সেটা থেকে কিছু প্রশ্ন করা হয়েছে এবং তার উত্তর আপনারা দেবেন। অর্থাৎ সহজ কথায় তিতাস একটি নদীর নাম পরীক্ষা। এইবার আপাত অর্থে আগেরবার যে পরীক্ষা আমি নিয়েছি তার থেকে এই প্রশ্নগুলো ন্যূনতম আমি কিছুটা সহজ দেওয়ারই চেষ্টা করেছি। এর মূল কারণ আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যেহেতু একদম মানে সামনেই পরীক্ষাটা চলে এসেছে, আমাদের কাছে কি হয়, পরীক্ষার আগে যখন আমরা এরকম মক টেস্ট বা পরীক্ষা দেওয়া শুরু করি, তখন যদি খুব টাফ কোশ্চেন হয় এবং উত্তর করতে না পারি এবং মানে ভুল হতে হতে তখন আমাদের একটা ল্যাক অফ কনফিডেন্স কাজ করে যে এত পড়েছি, মানে পরীক্ষা 7 দিন বাকি কি 10 দিন বাকি, এখনো যখন পারছি না, তখন পরীক্ষা হলে গিয়ে মনে হয় না পারবো। এই জায়গাটা যাতে তৈরি না হয়, কারণ এই ফেজগুলো কিন্তু প্রত্যেক স্টুডেন্টের লাইফে আসে এবং আমি আমার অভিজ্ঞতা দিয়েও বুঝেছি এ ধরনের চিন্তা ভাবনা হয়। সুতরাং এখন যে মক টেস্টগুলো আমি চেষ্টা করছি খুব বেসিক কোশ্চেন থেকে দেওয়ার, এবং তার মানে এটা নয় যে এই মক টেস্ট দেওয়ার কোনো মানে নেই। কারণ হচ্ছে প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তবে আমি খুব কঠিন করে প্রশ্নগুলোকে না সাজিয়ে সেগুলোকে একটু সহজভাবে দেওয়ার চেষ্টা করেছি। যদি বেসিক আপনাদের পড়া থাকে, উপন্যাস হোক, নাটক হোক, বা যে যে বিষয় আমি পরীক্ষায় কদিনে নেব, তাহলে প্রত্যেকেই উত্তর পারার কথা। চলুন কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নে চলে যাই। তিতাস একটি নদীর নাম। প্রথম প্রশ্ন, জেনা বেলা বন্ধুরে ধইল ঘোড়া দৌড়াইয়া যাও, সেই বেলা আমি নারী সিনানে যাই। এই গানটা কে গেয়েছে? কালো বরণ, মোহন, সুবলার বউ, অশ্বিনী। দেখুন কোশ্চেনটা কিন্তু এক কথায় প্রশ্ন, কিন্তু যদি আমরা এই উপন্যাসের মধ্যে কার মানে কটা গান রয়েছে, কে কি গান গেয়েছে, এইগুলো সম্পর্কে যদি স্পেসিফিক না জানি, তাহলে কিন্তু উত্তর করতে পারবো না। তাই সেই অর্থে কিন্তু কোশ্চেনটা অনেকে টাফও মনে হতে পারে। তাহলে জেনা বেলা বন্ধুরে ধইল ঘোড়া দৌড়াইয়া যাও, সেই বেলা আমি নারী সিনানে যাই, গানটা কে গিয়েছে? কালো বরণ, নাকি মোহন, নাকি সুবলার বউ, নাকি অশ্বিনী? কোনটা সঠিক উত্তর হবে বলে আপনাদের মনে হয়? আপনারা আমাকে কমেন্টে লিখে জানান যে কোনটা আপনাদের মনে হচ্ছে যে সঠিক উত্তর হবে। এরপর পরবর্তী প্রশ্নে চলে যাই, বেশিক্ষণ সময় দিয়ে লাভ নেই। খুব বেশি প্রশ্ন কিন্তু আমি নিয়েও আসিনি যে একদম 100টা 50টা প্রশ্ন নিয়ে এসছি। অতটা এলাবোরেট করে ক্লাস করাতে গেলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, খুব বিরক্ত লাগবে। তার থেকে স্পেসিফিক কিছু কোশ্চেন নিয়ে আমি পরীক্ষা নিতে এসেছি। নিন পরেরটা করুন। উদয় তারা মন্তব্য কি বলছে? উদয় তারা মনসা পূজা বলিতে পারে না। এর যুক্তি কি? যুক্তি হচ্ছে কেননা উদয় তারার এক ননাসের নাম ছিল মনসা। কি হবে? সংকেত থেকে উত্তর বার করতে হবে। এর অপশানে রয়েছে মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ। বিতে রয়েছে মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ। সিতে রয়েছে মন্তব্য ও যুক্তি উভয়ই শুদ্ধ। আর ডি রয়েছে মন্তব্য ও যুক্তি উভয়ই অশুদ্ধ। এর উত্তর নিয়ে আমি পরে আলোচনা করব। এখন আপনারা পরীক্ষাগুলো দিন, সঠিক উত্তর অবশ্যই আমি জানিয়ে দেব ক্লাসে। তাহলে উদয় তারা মনসা পুজো বলতে পারে না কেন? কারণ হচ্ছে উদয় তারার এক ননাসের নাম ছিল মনসা। কোনটা হবে? নেক্সট প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন আমাদের কমপ্লিট। যারা যারা করতে পারছেন কমেন্টে দেবেন অ্যান্সার, খুব ভালো। অনেকে খাতাতেও লিখতে পারেন, একবারে অ্যান্সার জানাতে পারেন। আর যারা পারছেন না স্ক্রিনশট নিয়ে রেখে পরেও উত্তর দিতে পারেন। হতে পারে কেউ হয়তো রাস্তায় চলতে চলতে ক্লাস শুনছেন বা গাড়িতে রয়েছেন, এরকমও হয়। আচ্ছা, 3 নম্বর চলে এলাম প্রশ্নে। পান পাতাকে বট পাতা বলে।
পান পাতাকে বটপাতা বলে, খুব সোজা একটা প্রশ্ন কিন্তু এটা। কে বলে? উদয়তারা, নয়নতারা, কালোর মা আর মোহনের মা। পান পাতাকে বটপাতা বলে কে? উদয়তারা, নয়নতারা, কালোর মা, মোহনের মা। আশা করি উত্তরটা আপনারা পেরেছেন। খুব বেসিক কোশ্চেন, কিন্তু যদি উপন্যাসটা পড়া থাকে উত্তর এগুলো পারা যাওয়ার মানে পারার কথা। 4 নম্বর প্রশ্নে চলে এলাম। আচ্ছা, এই প্রশ্নটা একটু বড় আছে, ঠিক আছে, আগে আমরা এটা পড়ে নিই। দেখুন তো পুরোটা দেখা যাচ্ছে? হ্যাঁ। শুদ্ধ অশুদ্ধ মন্তব্য নির্দেশ করো। যদি কোনোভাবে দেখতে অসুবিধা হয়, আপনারা ফোনের যে স্ক্রিন বা ল্যাপটপে হোক ফোনে হোক যেখান থেকেই দেখছেন, জুম করে নিলে কিন্তু দেখতে পাবেন। শুদ্ধ অশুদ্ধ মন্তব্য নির্দেশ করো। ক হচ্ছে যাত্রাবাড়ির রামপ্রসাদ মালো সমাজে বিধবা চালাতে গিয়ে জব্দ হয়েছে। খ হচ্ছে অনন্তর হদিশ পাওয়া যায় 7 বছর পর। গ হচ্ছে রশিদ মোড়ল বয়সে মাগন সরকারের মতোই প্রধান। আর খ হচ্ছে কাদির মাগন সরকারের কাছে 300 টাকা নিয়েছিল। শুদ্ধ অশুদ্ধ বার করতে হবে আমাদের। করে ফেলুন কোনটা সঠিক বলে মনে হচ্ছে। শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ এইভাবে দেখুন, এ বি সি ডি করে 4টে অপশন রয়েছে। যেটা সঠিক মনে হচ্ছে সেটার উত্তরটা করে জানান। পরীক্ষাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক দেবেন। কি ধরনের ক্লাস আপনাদের প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যেহেতু সামনে পরীক্ষা, তাই আমি একটু মক টেস্টগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরে আপনাদের বেশ কিছু মেসেজ আমি পেয়েছি যেখানে আপনারা অনেক কিছু পড়াতে বলেছেন। আমি চেষ্টা করব আস্তে আস্তে যতটা শেষ করা যায়। আশা করি হয়ে গেছে। পরবর্তী প্রশ্নে আমি চলে গেলাম। 4 নম্বর ভেবে নিলাম কমপ্লিট আপনাদের। 5-এ চলে গেলাম। আচ্ছা, 6-এর প্রশ্নটা কেটে দিলাম কারণ এটা কমপ্লিট নেই। আচ্ছা, 5-এ চলে গেলাম। পাড়াতে কেবল 2 জন বাঁচিয়া আছে, কোন 2 জন? পাড়াতে কেবল 2 জন বাঁচিয়া আছে, কোন 2 জন? বাসন্তী মোহন, সুবলার বউ রামকেশব, রামকেশব ও মোহন, নাকি অনন্ত ও সুবলার বউ? কোনটা হবে সঠিক উত্তর? পাড়াতে কেবল 2 জন বাঁচিয়া আছে, কারা কারা বেঁচে আছে? ঝটপট করে আমাকে উত্তরটা বলুন। আশা করি এটা হয়ে গেছে। নেক্সট 6 নম্বর প্রশ্নটা কমপ্লিট নয়, তাই জন্য ওটা দেখিয়ে কোনো মানে নেই। 7 নম্বর প্রশ্ন দেখুন। ঘুষ খাইয়া পেট মোটা করিয়াছে, কিন্তু চালে 1 মুঠা ছন নাই। কার সম্পর্কে এটা বলা হয়েছে? কৃষ্ণচন্দ্র, দয়ালচাঁদ, নিতাই কিশোর, মাগন সরকার। ঘুষ খাইয়া পেট মোটা করিয়াছে, কিন্তু চালে 1 মুঠা ছন নাই। কার সম্পর্কে কথা বলা হয়েছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম ভাবে কিন্তু আসতে পারে। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাবো যে সুবলার বউ যে বাসন্তী, সে কিন্তু অনন্তর মাকে তার গ্রামের লোকেদের যখন পরিচয় দিচ্ছিল তখন এক একজনের বিবরণ বলছিল। তো সেখানে কিন্তু আমরা 4-5 জনের কথা বলতে শুনি। তো কার সম্পর্কে কি বলা হয়েছে, কোন বিশেষণ ব্যবহার করেছে বা কি ধরনের তার ক্যারেক্টারটা, এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। হতেই পারে বাঁদিকে 4টে এরকম অপশন দিয়ে দিল 4 জনের নাম,
যে কৃষ্ণচন্দ্র, দয়াল চাঁদ, নিতাই কিশোর, এরকম ভাবে 4জন কি 5জনের নাম দিয়েছিল, এবং ডান দিকে সুবলার বউ কি কি বলেছে তাদের সম্পর্কে প্রত্যেকেরটা দিয়ে কিন্তু ম্যাচ করতে দিলেও দিতে পারে। তাই এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। পরবর্তী প্রশ্নে চলে যাই। 7 ভেবে নিলাম, হয়ে গেছে। 8এরটা দেখছি। এলাহি দরিয়ার মাঝে নিরঞ্জনের খেলা, এটা কোন ধরনের গান? মুর্শিদা বাউল, ভাওয়াইয়া ভাটিয়ালি বাউল, কোনটা হবে? এলাহি দরিয়ার মাঝে নিরঞ্জনের খেলা। আচ্ছা, কেউ যদি জানেন আমাকে একটু বলুন তো কমেন্টে, যে এই গানটা কার মুখে শুনতে পাওয়া যায়, কোন ক্যারেক্টারটার নাম কি? এই 8 নম্বরের উত্তর যখন আপনারা দেবেন, তখন যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে চরিত্রটার নাম জানান, যে কার মুখে এই গানটা আমরা শুনতে পাই। আরেকটা কিন্তু খুব কমন প্রশ্ন আমি এখানে দেইনি, আমি একটু বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি এর সাথে সাথে। সেটা হচ্ছে ওই যে ভাগগুলো রয়েছে না, রামধনু, দুরঙা প্রজাপতি, রাঙা নাও, এই যে বিষয়গুলো, ওই যে স্ট্রাকচারটা কটা ভাগ এবং কোনটার কটা, ওটা কিন্তু পড়তে হবে। ঠিক আছে, ওই জায়গাটা কিন্তু খেয়াল করবেন। যেমন ধরুন দিল প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। ঠিক আছে, এবার ডান দিকে আপনার দিয়ে দিল হচ্ছে ধরুন রামধনু, তারপরে দুরঙা প্রজাপতি, তারপরে প্রবাস খণ্ড, তারপরে ধরুন নয়া বসত, এরকম দিয়ে দিল। এরপরে বলল ম্যাচ করুন কোন অধ্যায়টা কোথায়। তাহলে অধ্যায়ের নামগুলোকে আমাদেরকে জানতে হবে কোনটা কোন অধ্যায়, এই জায়গাটা বলছি আমি। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্ন। তাহাকে জব্দ করিবে এমন দুঃখ বুঝি বিধাতাও সৃষ্টি করিতে পারে নাই, কার সম্পর্কে বলা হয়েছে? তাহাকে জব্দ করিবে এমন দুঃখ বুঝি বিধাতাও সৃষ্টি করিতে পারে নাই, কার সম্পর্কে বলা হয়েছে? উদয়তারা, অনন্ত, সুবলার বউ, বনমালী, কার সম্পর্কে এই কথা বলা হয়েছে? এক কথায় প্রশ্ন, এরকম প্রশ্ন প্রচুর পরিমাণে সেটে আসে, এবং নেটে কিন্তু এরকম প্রশ্ন প্রচুর দেখা যায়। এই আগের বার যে পরীক্ষাটা গেছে সেখানে কিন্তু এরকম প্রশ্ন অনেক ছিল, কিন্তু প্রশ্নগুলো এতটাই ট্রিকি ছিল সেটা বুঝতে হবে। এখানেও কিন্তু তাই। আপাত অর্থে গঠনগত দিক থেকে সোজা দেখতে মনে হলেও যদি খুব ভালো করে না পড়া যায় তাহলে কিন্তু উত্তর পারা যাবে না। পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এইটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে চলে এসছে, পিওয়াই কিউতে এই প্রশ্নটা এসেছিল। তীর্থের মধ্যে কাশী, ইষ্টের মধ্যে মাসি, ধানের মধ্যে খাসা, কুটুমের মধ্যে মামা, এই শ্লোকটা কে বলেছে, যার মুখে এই শ্লোকটা শোনা যায়? অনন্ত, সুবলার বউ, অনন্তবালা, নয়নতারা। এই ধরনের উক্তিগুলো থেকে একবার প্রশ্ন এসেছিল, চারদিকে 4টে নাম এবং ডান দিকে উক্তি দেওয়া, কোনটাকার উক্তি আমাদের ম্যাচ করতে হবে। এই প্রশ্ন কিন্তু এসেছে এবং সেই প্রশ্নের মধ্যে এই উক্তিটা কিন্তু ছিল। তীর্থের মধ্যে কাশী, ইষ্টের মধ্যে মাসি, বলুন কোনটা হবে উত্তর? আচ্ছা, এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। যাত্রাবাড়ির রামপ্রসাদের সঙ্গে যার মুখের সাদৃশ্য আছে, যাত্রাবাড়ির রামপ্রসাদের সঙ্গে যার মুখের সাদৃশ্য রয়েছে, বনমালী, রামকেশব, দোলগোবিন্দ, কাদির। বনমালী, রামকেশব, দোলগোবিন্দ, কাদির, যাত্রাবাড়ির রামপ্রসাদের সঙ্গে কার মুখের সাদৃশ্য রয়েছে? পরবর্তী প্রশ্নে চলে গেলাম। এই প্রশ্ন কিন্তু সোজা, বেশিক্ষণ ওয়েট করার মানে হয় না। উপন্যাসের প্রথম অধ্যায়ের ঘটনার যত বছর পর দ্বিতীয় অধ্যায়ের সূচনা,
কত বছর পর? 2 বছর, 3 বছর, 4 বছর না 5 বছর? এটা 2 না, মানে এটা কিন্তু 2। ঠিক আছে, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, কত বছর পর দ্বিতীয় অধ্যায়ের ঘটনার সূত্রপাত? এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে। প্রিভিয়াস ইয়ারে সেম কোশ্চেন এসেছে, কথাটা একটু ঘুরিয়ে এসেছে, বিষয়টা উত্তরটা একই। তাহলে কি, উপন্যাসের প্রথম অধ্যায়ের ঘটনা যত বছর পর দ্বিতীয় অধ্যায়ের ঘটনার সূত্রপাত, কি হবে? অ্যান্সারটা করুন। আর বেশি প্রশ্ন নেই, সম্ভবত দুটো মতন আছে। নেক্সট প্রশ্নে চলে যাই। বাসিরাম মোড়লের বয়স কত? বাসিরাম মোড়লের বয়স কত? 50 বছর, 50-এর কাছাকাছি, 50-এর ওপর, 50-এর নিচে? তার মানে দেখুন কতটা অ্যাকুরেট ভাবে আমাদেরকে কিন্তু পড়তে হবে। এর বেশি কম না ওই পার্টিকুলার বয়সটাই বলা হয়েছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কিন্তু বলছি এটা। বাসিরাম মোড়লের বয়স কত? 50, 50-এর কাছাকাছি, 50-এর ওপর, 50-এর নিচে? নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেনে চলে গেলাম। বাসন্তী যে ব্রত করে, সুবচনী, মাঘমণ্ডল, সেজুতি, পুণ্যিপুকুর? বাসন্তী যে ব্রত করে, সুবচনীর ব্রত, মাঘমণ্ডল, সেজুতি, পুণ্যিপুকুর? হয়ে গেছে আশা করি। এর সঠিক উত্তর আপনারা করেছেন। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, প্রত্যেকের কমেন্ট আমি দেখে নেব, এবং অবশ্যই ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরও অনেক হেল্প হবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যে কোনো ভিডিও, যে কোনো পরীক্ষা হোক, যে কোনো ভিডিও হোক, আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। এই ছিল আজকের তিতাস একটি নদীর নাম পরীক্ষা, এবং আপনাদের ডেট দেওয়া হয়েছে কোন দিন কি পরীক্ষা রয়েছে, সেই ডেট অনুযায়ী কিন্তু আমি পরবর্তী পরীক্ষাগুলো নেব, এবং অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে পরীক্ষাগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, কারণ সামনে পরীক্ষা চলে এসেছে। ছোট্ট ছোট্ট পরীক্ষা, খুব কঠিন কিছু নয়, দিতে পারলে কিন্তু খুবই ভালো। যেমন আজকে তিতাস একটি নদীর নাম হচ্ছে, আগামীকাল যে পরীক্ষা সেটা হচ্ছে জাপান যাত্রী, 20 তারিখে রিসার্চের একটা পরীক্ষা হবে, এবং 21 তারিখে হচ্ছে জীবন স্মৃতি। এটুকু বলা হয়েছে, এরপর আরো আমি যদি পরীক্ষা নিয়ে আসতে পারি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।